কর্ম কি উপাসনা হতে পারে এ বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত, কর্ম ও উপাসনার মধ্যে বিরোধ আমরা দেখতে পাই। উপাসনা আমরা তাকেই বলি যা আমাদের ঈশ্বর সান্নিধ্য লাভে সাহায্য করে, এগিয়ে নিয়ে যায় ও পরিশেষে আনন্দ লাভ করায়। কিন্তু কর্মের ক্ষেত্রে দেখি তা আমাদেরকে ব্যস্ত করে তোলে, আরও কর্ম জড়িয়ে পড়ি এবং আমরা পরিশেষে ক্লান্ত হয়ে পড়ি। আমরা আরও জাগতিক সমস্যার সম্মুখীন হই। ঠিক তাই, কিন্তু কর্ম কি করে উপাসনায় করা যায়, উপাসনায় পরিবর্তন করা যায় তা আমরা একটু ভাবতে পারি। উপাসনাও তো এক প্রকার কর্মই। উপাসনা আমরা তাকেই বলছি যখন তাকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করি এবং ভাবনা বা উপকরণটা আমাদের আলাদা হতে পারে, কিন্তু উপাসনাও এক প্রকার কর্ম। স্থান কাল পাত্রের পরিবর্তন মাত্র, কিন্তু ব্যক্তি হিসাবে একই। তাই ঈশ্বরের সমর্পণের ভাবটিকে আমাদের আরোপ করতে হবে এবং তাহলে অনায়াসেই আমরা কর্মকে উপাসনায় পরিবর্তন করতে পারব। মন অস্থির এবং কোনো কিছুতে সন্তুষ্ট নয় বলে আমরা কর্ম ও উপাসনাকে আলাদা করে দেখি। অনাসক্তির ভাবটি আমাদের জাগিয়ে তুলতে হবে এবং ঈশ্বরের সমর্পণের ভাব পুরো মাত্রায় থাকলে তাহলে এই কর্মকে উপাসনায় পরিণত করা যায়। উপাসনা করতে আমরা কিন্তু ক্লান্ত হই না, কিন্তু কর্ম করতে আমরা ক্লান্ত হই, কারণ আমরা কর্মকে বোঝা হিসাবে গ্রহণ করি। স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন, চেঞ্জ অফ মাই ওয়ার্ক ইজ দ্য রেস্ট। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, স্বকর্মণা তমভ্যাচ্চ সিদ্ধিম বিন্দতি মানবাহা। অর্থাৎ প্রত্যেকে তার নিজ কর্তব্য কর্মকে অনুষ্ঠানের মাধ্যমে পরমেশ্বরের উপাসনা করলে আধ্যাত্ম জ্ঞান বা সিদ্ধি লাভ করা যায়। যে কোনো সৎকর্মকে আমরা যখন উপাসনা হিসাবে গ্রহণ করি তার দ্বারাই আমাদের পরম সিদ্ধি লাভ হয়।